আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেই ক্ষান্ত হননি, আমাদের প্রয়োজন মোতাবেক সকল কিছু আমাদের জন্য দিয়েছেন। আমরা সকলে তার শুকরিয়া আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তুফাইল রাদিয়াল্লাহু আনহু এর জীবনের সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ঐতিহাসিক দাউস গোত্রের নেতা। তিনি ছিলেন অত্যন্ত দানবীর। দানের ক্ষেত্রে তার সুখ্যাতি ছিল অনেক। শুধুমাত্র দানবীরই ছিলেন না, তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তার সামনে ছোট ছোট বিষয়ও এড়িয়ে যেতে পারত না। তিনি ভালো বক্তা ও কবি ছিলেন। তুফাইল রাদিয়াল্লাহু আনহু সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতও করতেন। তিনি সেই সময় পৌত্তলিক প্রথা অনুযায়ী উমরা করার জন্য মক্কায়, তার তিহামা থেকে মক্কায় গমন করেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার দাওয়াতি কাজ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের বিষয় ছিল তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি বিশ্বাস। আর মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষকে মিথ্যা কথা বলছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে দূরে রাখছিল। তুফাইল রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় গমন করেন, তখন কুরাইশ নেতারা তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে অভ্যর্থনা জানায় এবং তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আমাদের গোত্রের একজন নিজেকে নবী দাবি করছে, যার কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যার কারণে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বাবা ছেলের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তা আমরা আপনাকে আবেদন জানাচ্ছি, আপনি যেন মোহাম্মদের কাছে যাবেন না, তার কোনো কথা শুনবেন না। এ কথা শুনে তুফাইল রাদিয়াল্লাহু আনহু যখন কাবাঘর তাওয়াফ করার জন্য যাচ্ছিলেন, তখন তিনি তার কানে তুলা দিয়ে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে না পান। তিনি যখন কাবাঘর তাওয়াফের জন্য গিয়েছিলেন, তখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছেন। তুফাইল রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন যে তার ইবাদত তাদের ইবাদত থেকে সম্পূর্ণ আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখে তিনি মুগ্ধ হয়ে যান। কি বিনম্র, কি বিনয়িতা সেই ইবাদতের ভিতরে ছিল। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের কিছু অংশ তুফাইল রাদিয়াল্লাহু আনহুর কানে আসে। কি অর্থবহ ছিল সেই তেলাওয়াত! এই তেলাওয়াত শোনার পরে তুফাইল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যেতে লাগলেন এবং তিনি নিজের প্রতি ধিক্কার জানালেন যে তিনি এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়েও মক্কার কুরাইশদের কথা শুনে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকলেন, কিভাবে নিজের কানে তুলা দিয়েছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় শেষে বাসার দিকে গমন করলেন, তুফাইল রাদিয়াল্লাহু আনহু তার পিছন পিছন গিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাসায় প্রবেশ করলেন। বাসায় প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার গোত্রের লোকেরা আপনার সম্পর্কে নানা মিথ্যা কথা আমাকে বলেছে। আপনি আপনার দাওয়াত সম্পর্কে আমাকে কিছু বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস এবং সূরা ফালাক তেলাওয়াত করলেন। এই দুইটা তেলাওয়াত করার সাথে সাথেই তুফাইল রাদিয়াল্লাহু আনহু তার হাত বাড়িয়ে কলেমায়ে শাহাদাত পাঠ করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তারপরে তুফাইল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন মক্কায় অবস্থান করেন। মক্কায় অবস্থান করে ইসলামের মহান শিক্ষা এবং কোরআনের হিফজ করতে শুরু করেন। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে তিনি তুফাইল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার গোত্রের নেতা, আমি আমার গোত্রকে ইসলামের দাওয়াত দিতে চাই, আপনি অনুমতি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ার পরে তুফাইল রাদিয়াল্লাহু আনহু তার জন্মভূমি তিহামায় তার গোত্রের নিকট ফিরে যান। যাওয়ার পরে প্রথমে বাসায় ফিরে তিনি তার বৃদ্ধ বাবাকে ইসলামের দাওয়াত দেন। তার বাবা ইসলামের দাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর তিনি তার স্ত্রীকে ইসলাম ধর্মের দাওয়াত দেন। তার স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপরে তুফাইল রাদিয়াল্লাহু আনহু তিনি তার সমগ্র দাউস গোত্রের প্রত্যেককে ইসলামের দাওয়াত দেন। কিন্তু একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ব্যতীত কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেনি। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবীর নাম আমরা হয়তো অনেকেই জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছিল তুফাইল রাদিয়াল্লাহু আনহু। তারপর তুফাইল রাদিয়াল্লাহু আনহু একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করলেন। গিয়ে তিনি তার দাওয়াতের বিস্তারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি তোমার গোত্রের লোকের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তারপরে তুফাইল রাদিয়াল্লাহু আনহু আবার গোত্র দাউস সম্প্রদায়ের কাছে
ফিরে আসেন এবং সেখানে দীর্ঘদিন দাওয়াতি কাজ করেন। এর ভিতরে বদর, খন্দক ও উহুদ যুদ্ধ হয়। তারপরে তোফাইল রাদিয়াল্লাহু আনহু মদিনায় খয়বারের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যান। তখন তার সাথে আরো 80 পরিবারের লোক ছিল। এই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন। তোফাইল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে বেশ কয়েকটি যুদ্ধে আমরা আপনার সাথে থাকতে পারিনি, তাই আমরা এখন থেকে সকল যুদ্ধে আপনার ডান পাশে দল হিসেবে থাকতে চাই। তারপরে মক্কা বিজয়ের আগ পর্যন্ত তোফাইল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকেন। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোফাইল রাদিয়াল্লাহু আনহু দাবি করেন, হে আল্লাহর রাসূল, জুলকাফিন নামে আমাদের দাউস সম্প্রদায়ের একটা দেবতা আছে যারা সবাই তার ইবাদত করে। আপনি যদি অনুমতি দেন তাহলে সেই মিথ্যা প্রতিমাকে আমি জ্বালিয়ে দিতে চাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পরে তোফাইল রাদিয়াল্লাহু আনহু তার কিছু সাথীদের নিয়ে তার সম্প্রদায় দাউস সম্প্রদায়ে গমন করেন। সেখানে যাওয়ার পরে তিনি জুলকাফিন নামক সেই মূর্তিটি ধ্বংস করার জন্য, জ্বালানোর জন্য সমগ্র এলাকার সমগ্র লোককে, নারী পুরুষ ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে এক জায়গায় করেন এবং সকলে সেটা দেখার জন্য উপস্থিত হয়। সকলে ভাবছিল যখন তোফাইল রাদিয়াল্লাহু আনহু এটাকে আগুন দিতে যাবে, হয়তো আসমানি কোনো বজ্রাঘাত এসে তোফাইল রাদিয়াল্লাহু আনহুকে ধ্বংস করে দেবে। তখন তোফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে জুলকাফিন, আমরা তোর ইবাদত করি না। তোর যদি কোনো ক্ষমতা থাকে, আমি তোকে জ্বালাতে যাচ্ছি, তোর যদি কোনো অস্তিত্ব থাকে, তুই নিজেকে রক্ষা করে দেখা। তারপরে তোফাইল রাদিয়াল্লাহু আনহু সেই মূর্তিকে, সেই কাঠের টুকরাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যেটা দেখার পরে সমগ্র দাউস সম্প্রদায়ের লোক অবাক হয়ে যায় এবং তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে যে এত জীবনভর তারা যে মূর্তি যার ইবাদত করে আসছে তার নিজেকে রক্ষা করারই কোনো ক্ষমতা নেই, তারা ভুলের ভিতরে ছিল। তারপরে সমগ্র দাউস সম্প্রদায় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয়। তোফাইল রাদিয়াল্লাহু আনহু তার সম্প্রদায়কে শিরক মুক্ত করে তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে মদিনায় গমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত তোফাইল রাদিয়াল্লাহু আনহু ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে তিনি সকল সময় যুদ্ধে রত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময় মিথ্যা নবী দাবিকারী কাযযাব তার সাথে যুদ্ধে তোফাইল রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেন। তিনি যুদ্ধে যাত্রাপথে স্বপ্ন দেখেন যে তিনি শাহাদত বরণ করছেন। তখন তিনি সেই যুদ্ধে গিয়ে শাহাদতের বাসনায় একটার পর একটা শত্রুকে হত্যা করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ কোন এক শত্রুর আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোফাইল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য যে ত্যাগ, সেই ত্যাগ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আর এখান থেকে আমাদের আরো শিক্ষা গ্রহণ করা উচিত যে তোফাইল রাদিয়াল্লাহু আনহু একজন, তিনি প্রথম তার গোত্রের দাওয়াত নিয়ে যায়। সেই একজনের মাধ্যমে তার পুরো গোত্র, তার পুরো দাউস সম্প্রদায় ইসলামের সুশীতল ছায়াতলে অংশগ্রহণ করে। আমরা এখান থেকে অনুপ্রেরিত হতে পারি, আমরাও এই আল্লাহর দাওয়াত আমাদের নিজেদের সমাজে, নিজেদের পরিবারে, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমরা এখান থেকে অনুপ্রেরিত হতে পারি যে একজন থেকে একটা পুরো সমাজ, একটা পুরো দেশ বদলে যেতে পারে। তাহলে আসুন আমরা এখান থেকে সেই তোফাইল রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে আমরা নিজেদেরকে দাওয়াতি কাজের জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কিরামের পথ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।